হ্যালো বন্ধুরা, তো আমি শ্যামলি চলে এসেছি তোমাদের মিষ্টি রান্নাঘরে রান্না করতে। তো আজকে কী রান্না করব ওটাই তোমার সাথে পুরোটা শেয়ার করবো। যেমন অনেক দিন ধরে আমি রান্নার কোনো ভিডিও দিতে পারছি না। চলো দেখা যাক কী কী রান্না করছি আজকে। তো বানাবো, দেখো এখানে মাটন বানাবো, তো এই জন্য পেঁয়াজ, টমেটো, একটা রসুন টুকরো নিয়ে নিয়েছি, আলু। তো এখানে পুরোটাকে একটা ফ্রাই করবো আগে, চলো দেখতে থাকো। তো এখানে দিয়েছি প্রেসারে হচ্ছে তেল গরম, আর হচ্ছে দিব এলাইচি আর তেজপাতা, আর একটা হচ্ছে দারচিনি। তো এটা দিয়ে পুরো পুরো মশলাটাকে কষাবো সারের উপর। আর দিয়ে দিব গোটা জিরে। তো এটা ভালো করে গরম হলে এটাকে নিলাম গোটা জিরে, তো ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিব। তো পুরোটা আশা করছি তোমরা পুরো ভিডিওটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ এই যে লাল লাল করে পুরোটা ভেজে নিব। আর কাটছে ওখানে হচ্ছে দেখো, ওই যে আমার হাজবেন্ড কাটছে মাটন, দেখো লাল লাল মাটন। চলো সাথে তো বন্ধুরা দেখো, আমার যেহেতু পেঁয়াজটা পুরো লাল করে ভেজে নিয়েছে, হয়ে গেছে, দিয়ে দেবে এখন মশলা। তো আমরা মশলাটা দিতে গেলে আমার ক্যামেরাটা অফ করে দিতে হবে, কারণ যেহেতু এক হাতে ক্যামেরা করে আমি ভিডিওটা করছি, তো আমার ক্যামেরা ধরার কেউ নেই, ঠিক আছে? তো ওইভাবেই আমি করছি, তো সাথে থাকো। তো আমি পুরো মশলাটা দিয়ে তোমার সাথে আবার শেয়ার করবো। চলে এসেছি মশলা দিয়ে দিয়েছি আর গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লবণ, যা যা লাগে গুঁড়ো মশলা সব দিয়ে আমি এটাকে ভালো করে আবারও 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। কষানোর পর তারপরে দিয়ে দেবো মাটনগুলো ছেড়ে, এই দেখো। তো পুরো কষিয়ে নেব। তেল যেহেতু আমার একটা ছেড়েই দিয়েছে, দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছি। আমি আরও থেকে 15 মিনিট আরও ভালো করে কষিয়ে নিই, কারণ না কষলে না গন্ধটা থেকে যায় না, খেতে ভালো লাগে না। তো পুরো কষিয়ে নিব। দেখুন পুরো আমার কষানো রেডি হয়ে গেছে, মশলাটা তেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে দিব আমি মাটনটা পুরো কষিয়ে। দেখো বন্ধুরা, পুরোটা যেহেতু পুরো মাংস দিয়ে পুরো কষিয়ে নেব, তো কষানো পর্যন্ত তোমরা অপেক্ষা করো আর সাথে থাকো। তো পুরোটা কষিয়ে নিয়ে এটাকে এখন পুরো কষাবো, সাথে থাকো, স্কিপ করে কেউ যাবে না প্লিজ, ওকে? তো বন্ধুরা ফাইনালি আমার কষানোটা পুরো রেডি। এই দেখতে পাচ্ছি পিসগুলো, কালারগুলো তোমরা গেস্ট করে বলো কেমন হয়েছে কষানো। অ্যাকচুয়ালি বলতে গেলে আমার আদা সেদ্ধ কষাতে কষাতে সেদ্ধটা হয়েই গেছে, বাস একটু ঝোল দিয়ে দেখো তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ পুরো তেলও ছেড়ে দিয়েছে। তো দেখো, তো এখন ঝোল দিয়ে নামিয়ে নিলে পুরো মাটনটা আমার রেডি হয়ে যাবে। তো এই দেখো জাস্ট এখন ঝোল দিয়ে দিব। বাকিটা পুরো রান্না করেছে তোমার সাথে পুরোটা শেয়ার করছি, চলো। তো দেখো পুরো রেডি হয়ে গেছে, কালারটা দেখেই বলতে পারছি কালারটা দেখে কতটা সুন্দর লাগছে। খেতে পারি না কতটা সুন্দর হবে, জাস্ট ভালোই হবে। আমি অবশ্যই মাংসটা খারাপ বানাই না, ভালোই টেস্টি বানাই। তো যাই হোক,